400 বছরের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গালুয়া পাকা মসজিদ, কিন্তু সংরক্ষণের অভাবে এটি এখন ধ্বংসের পথে। প্রায় 4 শতাব্দী পুরনো এই স্থাপনাটি ইতিহাসের নিদর্শন হলেও যথাযথ যত্ন ও সংরক্ষণের অভাবে এটি আজ জরাজীর্ণ। আমি শুনছি যতটা যে এটা অনেক পুরনো, অনেক যুগ যুগ পুরনো, এবং শুনছি কয়েকশো বছরের পুরনো। ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে দুর্গাপুর গ্রামের বড়বাড়ি সংলগ্ন স্থানে অবস্থিত এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি। স্থানীয়ভাবে এটি পাকা মসজিদ নামে পরিচিত। বহু বছর ধরে মুসল্লিদের নামাজ আদায়ের স্থান হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি এটি ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ব গুরুত্ব বহন করে। এই মসজিদটা আমরা ছোটবেলা হইতে যেরকম দেখতে দেখতে আসছি, এখন সেই রকম দেখি। আমরা বাপদাদার কাছে শুনছি জিনপুরিতে নাকি তৈরি করছে, আমরা আর কিছু শুনি নাই। আমরা জানি না যে এটা মানুষের তৈরি করছে না জিন তৈরি করছে। গালুয়া পাকা মসজিদ নামে সব জায়গা পরিচিত। লোকমুখে প্রচলিত রয়েছে যে মাহমুদ খান আকুন নামের এক ধর্মপ্রাণ ব্যক্তি বাংলা 1122 সালে মসজিদটি নির্মাণ করেন। এর নকশা ও নির্মাণ শৈলী বাংলার প্রাচীন মসজিদগুলোর আদলে তৈরি, যা টালি ইট দিয়ে গঠিত। স্থানীয়দের মতে মসজিদের কাছে পাওয়া একটি পরিত্যক্ত শিলালিপি থেকে এর নির্মাণ কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। মামুজান আকুন নামে মসজিদ। স্বাধীনতার পূর্বে মসজিদটি প্রায় ভেঙে পড়ার উপক্রম হলে স্থানীয় এক সমাজ হিতৈষীর উদ্যোগে কিছু সংস্কার করা হয়। পরবর্তীতে 1999 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় এবং সরকারি অর্থায়নে কিছু সংস্কার করা হয়। এরপর আর কোনো সংস্কার না হওয়ায় অযত্ন ও অবহেলার কারণে এর সৌন্দর্য এবং স্থাপত্য শৈলী হারিয়ে যেতে বসেছে। বর্তমানে মসজিদটির প্রাচীর ও গম্বুজে শ্যাওলা জমে ইটের গাঁথুনি দুর্বল হয়ে গেছে। মসজিদটির কাঠামোতে নোনা ধরা দাগ দেখা যাচ্ছে। প্রতিদিন বহু পর্যটক ও ইতিহাস প্রেমী এই মসজিদটি দেখতে আসেন। কেউ কেউ আবার মনে করেন মসজিদটি জিন তৈরি করেছে। আমি এই মসজিদটা পরিদর্শন করতে আসছি, এরকম অনেকেই আসে। আমরা এর আগেও আমি অনেক বন্ধুদের সাথে আসছিলাম এবং দেখছিলাম। আর এটা আমি যতটা শুনছি যে মসজিদে মানে জিনে উঠাইছে নাকি, এভাবে শুনছি, যার কারণে আমরা পরিদর্শন করতে আসছি। পাকা মসজিদের ইমাম আব্দুল্লাহ বলেন, 1 যুগ ধরে এই মসজিদে নামাজ আদায় করি, তবে এটা কে তৈরি করেছেন তা জানি না। আমি 12 বছর ধরে এই মসজিদে ইমামতি করি, তবে এই মসজিদ কে করছে এরকম কোনো তথ্য পাওয়া যায় না এ পর্যন্ত। স্থানীয় বাসিন্দারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত এই মসজিদটির পুনরায় সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়, নয়তো কয়েক শতাব্দীর পুরনো এই ঐতিহাসিক স্থাপনা কালের গর্ভে বিলীন হয়ে যেতে পারে।